আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা খুব কমন ধারণা আছে যে ফাইন্যান্সিয়াল মার্কেটে মানুষ টাকা হারায় শুধু ভালো স্ট্র্যাটেজি না থাকার কারণে। কিন্তু সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে দেখলাম টেকনিক্যাল স্ট্র্যাটেজি আসলে খুব কম ক্ষেত্রে এই ব্যর্থতার কারণ। তাহলে আসল কারণটা কি? চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। এই নাম্বারটা একটু খেয়াল করুন, 90%। অবিশ্বাস্য মনে হলেও সোর্স ডেটা বলছে এটাই একদম রিয়েল ফ্যাক্ট। ট্রেডিং করতে এসে এই বিশাল সংখ্যক মানুষ তাদের মূলধন হারিয়ে ফেলে। শুনতে একটু ভয়ের, তাই না? কিন্তু নাম্বারটা একদম সত্যি। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, কেন এত মানুষ ব্যর্থ হচ্ছে? অনেকেই তো ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে মার্কেট অ্যানালাইসিস শেখে, হাজারটা টেকনিক্যাল ইন্ডিকেটর মুখস্থ করে, একদম নিখুঁত এন্ট্রি সেটআপ খোঁজে। তারপরেও ফেলিয়ার রেট এত বেশি কেন? আমরা অনেকেই ভাবে হয়তো টেকনিক্যাল জ্ঞানের অভাবেই এমনটা হচ্ছে, কিন্তু আসল প্রবলেমটা লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়। সোর্স ম্যাটেরিয়ালে খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। ট্রেডিংয়ে আসল বিপদ কিন্তু মার্কেট নয়, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো আমাদের নিজের মন। হ্যাঁ, ইমোশন বা আবেগ কন্ট্রোল করতে না পারাই হলো সেই লুপহোল, যেখান থেকে বড় বড় লসগুলো শুরু হয়। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কখনো একা আপনার অ্যাকাউন্ট জিরো করে না, বরং আপনার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আবেগই এই কাজটা করে। তো চলুন সেকশন এ কে ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক ভুলসমূহ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। লাইভ ট্রেডিংয়ে এই ইমোশনাল ট্র্যাপগুলো আসলে কিভাবে কাজ করে। বিগিনারদের সাথে কমন একটা সিনারিও প্রায় ঘটে। ধরুন, প্রথম ধাপে আপনি একটা ট্রেড নিলেন, দ্বিতীয় ধাপে মার্কেট আপনার এগেনস্টে একটু নিচে নামল, আর ঠিক তখনই মাথায় ভয় কাজ করা শুরু করে। মনে হয় যদি আরও লস হয়, অ্যাকাউন্ট যদি শেষ হয়ে যায়। তৃতীয় ধাপে এসে সেই ভয়ে চোটে প্যানিক করে আপনি ট্রেডটা ক্লোজ করে দিলেন এবং লসটা কনফার্ম করলেন। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে চতুর্থ ধাপে। কয়েক মিনিট পরেই মার্কেট ঠিক সেই দিকেই ঘুরে যায় যেদিকে আপনি শুরুতে প্রেডিক্ট করেছিলেন। চেনা চেনা লাগছে কি? এটা হয় কারণ সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ভয় থেকে, আগে থেকে ঠিক করা কোনো লজিক্যাল প্ল্যান থেকে নয়। আর ঠিক এই জায়গাতেই চলে আসে মানসিকতার সবচেয়ে বড় পার্থক্য। বিগিনার মাইন্ডসেট বনাম প্রফেশনাল মাইন্ডসেট, এই দুজনের থিঙ্কিং প্রসেসের তফাৎটা ধরতে পারাটাই কিন্তু সফলতার প্রথম স্টেপ। প্রফেশনাল আর বিগিনার ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা কোথায় জানেন? বিগিনাররা সাধারণত আবেগ বা ইমোশন দিয়ে ট্রেড করে। তারা ভাবে আজকেই আমাকে প্রফিট করতেই হবে। এই প্রেশার থেকে শুধু বোর্ডম কাটাতে গিয়েও তারা ওভার ট্রেডিং করে বসে। কনফার্মেশন ছাড়া এন্ট্রি, রিভেঞ্জ ট্রেডিং সব শুরু হয় এখান থেকেই। অন্যদিকে প্রফেশনালরা একদম আলাদা। তারা ইমোশনে গা ভাসায় না, তারা সিম্পলি একটা সিস্টেম ফলো করে। প্রতিদিনে ছোট প্রফিটের চেয়ে তাদের ফোকাস থাকে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার দিকে, আর তাদের ধৈর্য থাকে দেখার মতো। তার মানে হলো ট্রেডিংকে আপনার ট্রিট করতে হবে একদম একটা বিজনেসের মতো। বিজনেসে যেমন প্ল্যানিং লাগে, রিস্ক ম্যানেজমেন্ট লাগে, আর প্রচুর ধৈর্য লাগে, ট্রেডিংয়েও ঠিক একই জিনিসগুলো দরকার। এটা কোনোভাবেই লাক বা ভাগ্যের ওপর ডিপেন্ড করার জায়গা না। প্রতিদিন ইনস্ট্যান্ট প্রফিট খোঁজার মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে এটাকে একটা সুশৃঙ্খল স্কিল হিসেবে ডেভেলপ করার মানসিকতায় আপনাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে। এবার আমরা সেকশন 2-এ মার্কেটে টিকে থাকার জন্য অপরিহার্য নিয়মগুলো নিয়ে একটু কথা বলবো। মার্কেটের একটা নির্মম সত্য হল, আপনার যদি প্রপার এক্সিট প্ল্যান না থাকে তবে জেতা ট্রেডও লস হয়ে যেতে পারে। এখানে কাজ করে গ্রেড বা লোভ। একটা ট্রেড যখন প্রফিটে যায়, মানুষ ভাবে আরেকটু ওয়েট করি, প্রফিটটা আরেকটু বাড়ুক। কিন্তু আগে থেকে ঠিক করা এক্সিট প্ল্যান না থাকলে মার্কেট যখন হঠাৎ রিভার্স করে, তখন সব প্রফিট উধাও হয়ে লসে কনভার্ট হয়ে যায়। সবাই দেখবেন পাগলের মতো শুধু পারফেক্ট এন্ট্রি স্ট্র্যাটেজি খোঁজে, কিন্তু এন্ট্রির যতটা গুরুত্ব, এক্সিটের গুরুত্ব ঠিক ততটাই, সোর্স অনুযায়ী কখনো কখনো তার চেয়েও বেশি। মার্কেট থেকে এক্স্যাক্টলি কখন বেরিয়ে আসতে হবে সেটা জানাটাই কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। আসল গেমটা সাইকোলজির এখানেই খেলা হয়। প্রফেশনাল ট্রেডাররা কখনোই একটা সেটআপের উপর তাদের সব মূলধন বা অল ইন করে দেন না, কারণ তারা খুব ভালোভাবে বোঝেন যে একটা সিঙ্গেল ট্রেড কারোর লাইফ চেঞ্জ করতে পারে না। লাইফ চেঞ্জ করে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। মার্কেটে লং টার্ম সার্ভাইভ করাটাই এখানে চূড়ান্ত লক্ষ্য। ট্রেডিংয়ে সফল হতে চাইলে আপনাকে মন থেকে একটা কথা মেনে নিতেই হবে। সোর্স মেটেরিয়ালের এই কোডটা খেয়াল করুন। লস হলো এই গেমেরই একটি অংশ। লস করা মানেই কিন্তু আপনি খারাপ ট্রেডার হয়ে গেলেন না। আপনার যদি প্রপার সেটআপ থাকে আর রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে ছোটখাটো লস হওয়াটা একদমই নর্মাল একটা ব্যাপার। কিন্তু বিগিনাররা যে মারাত্মক ভুলটা করে, তারা লস অ্যাকসেপ্ট করতে চায় না। ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় ট্রেডের সাথে। মার্কেট হয়তো আবার ঘুরে যাবে এই মিথ্যে আশায় তারা স্টপ লস সরিয়ে ফেলে। আর বিলিভ মি, এই একটা অভ্যাসই বড় বড় অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আরেকটা দারুণ পয়েন্ট এখানে উঠে এসেছে। মাঝে মাঝে সেরা ট্রেড হলো কোনো ট্রেড না করা।
মার্কেট আপনাকে প্রতিদিন পারফেক্ট সেটআপ তো আর হাতে তুলে দেবে না। তাই ইম্পালসিভ হয়ে বাটন ক্লিক না করে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারাটাও একটা বিশাল স্কিল। কিছু না করাটাও মাঝে মাঝে মার্কেট থেকে রিওয়ার্ড নিয়ে আসে। এখন মেইন কথায় আসি, আমাদের লাস্ট সেকশন, কিভাবে আপনি আপনার এই ট্রেডিং সাইকোলজি উন্নত করবেন। সাইকোলজি বিল্ড আপ করার জন্য সোর্স মেটেরিয়ালে খুব প্র্যাকটিক্যাল 4টা স্টেপ দেওয়া হয়েছে। প্রথমত, লো রিস্ক ট্রেড দিয়ে শুরু করুন, যাতে প্যানিক কাজ না করে। দ্বিতীয়ত, অবশ্যই একটা ট্রেডিং জার্নাল মেনটেন করুন, কেন ট্রেড নিলেন, কেন লস হলো সব লিখে রাখুন। তৃতীয়ত, একদিনে বড় প্রফিট করার ফ্যান্টাসি মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। আর চতুর্থত, পুরো ফোকাসটা দিন দীর্ঘমেয়াদী ধারাবাহিকতায়। মার্কেটে টিকে থাকতে পারলে প্রফিট অটোমেটিক আসবে। ট্রেডিং আসলে কোনো শর্টকাট না, এটা একটা হাই ইনকাম স্কিল। আর এই স্কিলটা যদি আপনি সত্যিই শিখতে চান, স্মার্টলি মার্কেট বুঝতে চান, তাহলে সোর্স মেটেরিয়ালে গ্রো ওয়েলথ ট্রেডিং কমিউনিটির কথা বলা হয়েছে। এই ধরনের ডেডিকেটেড টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করে আপনি প্রপার গাইডলাইন পেতে পারেন। তাদের মূল মন্ত্রই হল লার্ন স্মার্ট, ট্রেড স্মার্ট এবং গ্রো ওয়েলথ। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ট্রেড কি আপনার আবেগ নিয়ন্ত্রণ করবে, নাকি একটা সলিড সিস্টেম আপনার সম্পদ সুরক্ষিত করবে? এই একটা ডিসিশনই ঠিক করে দেবে আপনি ওই 90% লুজারদের দলে থাকবেন, নাকি সফল 10% তালিকায় উঠবেন। আজকের আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।